বন্ধুরা, মাত্র আমি এই ফ্রাই প্যানের মধ্যে রান্নাটা করে নিয়েছি। তো এখন আমি আবার আরেকটা রান্নার রেসিপি দেখাবো। তো তার জন্য ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিলাম। তো তেল গরম করে নিয়ে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ পরিষ্কার করে কুটে ধুয়ে রেখেছিলাম, সেটা এখন তেলের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজ মরিচটা ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ভাজাও হয়ে যায়। তো আমি এখন ঢাকা দিয়ে পেঁয়াজ মরিচটা সেদ্ধ করে নিচ্ছি। পেঁয়াজ মরিচ দেখো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকাটা তুলে নিয়ে একটু পেঁয়াজ মরিচ নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে মশলা মেশাবো। তো প্রথমে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 3 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী। তো এই রান্নাটা আমি কখনো করি নাই, এই রান্নাটা আমি আজকে করছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। তো মশলা কষানোর জন্য সামান্য একটু পানি ব্যবহার করব। তো সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানোর জন্য ঢাকা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, মশলাটা ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন ঢাকা খুলে পুরো রান্নাটা করে নেব। মশলা থেকে তেল বের হয়ে গেছে, তার মানে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এখানে দেখো মুগ ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এই রেসিপিটা মূলত মুগ ডাল দিয়েই করতে হয়। তো তোমরা আমার রান্নার সঙ্গে থাকো, পুরো রেসিপিটা দেখে শিখতে পারবে। মুগ ডালটা দেখো মশলার সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এখন সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এটা আমি এখন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে মূল রান্নার রেসিপিতে চলে যাব। তো এইটা হলো মূল রান্নার রেসিপি। চাল কুমড়া দিয়ে আমি মূলত এই রান্নাটা করব। আমি কোনোদিন এই রান্নাটা করি নাই, খাইও নাই। আজকে নতুন রান্না করছি, দেখি কেমন লাগে। বন্ধুরা দেখো, ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি সেদ্ধ করে। এখন তুলে দেখব কেমন হয়েছে সবজির রেসিপিটা। সামান্য একটু পানি দিয়ে দেব, বেশি পানি দিব না, এটা গামাখা গামাখা করতে হবে। তো আরেকটু পানি আমি দিয়ে দিলাম, এটা আমি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি যে মশলাটা এখন ব্যবহার করছি এর মধ্যে জিরা আছে, গরম মশলা, ডাল ফল, লবঙ্গ আছে, কালো গোলমরিচ, তেজপাতা আছে, কাঠখোলাই ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছি। সেই মশলাটাই এখন দেখো 3 টেবিল চামচ ব্যবহার করছি। এই মশলাটা দিলে যে কোনো খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো এই মশলাগুলো আমি ঘরে তৈরি করে রাখি। তোমাদের যদি ভালো লাগে তোমরা ঘরে তৈরি করে এরকম বয়ামে ভরে রেখো, অনেক দিন খেতে পারবে। তো দেখো মশলাটা দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে ফাইনাল লুকটা দেখাবো। 5 মিনিট রান্না করে নেব। খুবই চমৎকার একটা রান্না। তো মুগ ডাল দিয়ে চাল কুমড়ার একটা দুর্দান্ত রেসিপি করেছি। তোমাদের যদি ভালো লাগে আমার বড় ভিডিওটা দেয়া আছে, দেখে ট্রাই করে দেখতে পারো।